কাদিয়াল হাজাত 7 বার পাঠ করলে কি হয়? আমি আবার বলছি, ইয়া কাদিয়াল হাজাত 7 বার পাঠ করলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোন, আমলটি করে যখন ফলাফল পাবেন আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। তো আমলটি কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। শুরুতে উত্তম রূপে ওযু করবেন, উত্তম পোশাক পরিধান করে নির্জন জায়গায় বসবেন, আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ জীবনের সমুদায় গুনাহগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন রব্বি কারীমের কাছে বলবেন, আল্লাহ আপনার শরণাপন্ন হয়েছি, আপনি আমার সমস্যা সমাধান করে দিন, যে সমস্যার জন্য আমলটি করছি। এভাবে বলে দোয়াটি পাঠ করবেন। পরবর্তী কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করবেন বলে দিচ্ছি, আগে দোয়াটি বলে নিন। বিসমিল্লাহির রাহমানির রহিম, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। এভাবে কতবার পাঠ করবেন? 7 বার। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেল, আপনার আমলটি করা শেষ। কোন উদ্দেশ্যের জন্য আমল করলেন আপনি? আপনার যদি অনেক প্রয়োজন থাকে, অনেক প্রেশারের মধ্যে আপনি থাকেন, ভালোবাসার মানুষ চলে গিয়েছে, দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন, খাওয়া দাওয়া ঘুম গোসল সব বন্ধ হয়ে গেছে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব মনোমালিন্য, সংসারে অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে, টাকা নেই, পয়সা নেই, চাকরি নেই, কিছু নেই, সন্তানটা অবাধ্য, স্বামী অবাধ্য, স্ত্রী অবাধ্য, এভাবে চতুর্দিক থেকে শুধু বিপদ আর বিপদ। আপনি এই দোয়াটি পাঠ করুন। রব্বি কারীম সব সমস্যা থেকে রব্বি কারীম আপনাকে সব সমস্যা থেকে মুক্তি দান করবেন। তার কারণ সকল খাজানার মালিক তিনি, তার কাছে চাইবেন সাথে সাথে দান করবেন। এই জন্য তার কাছে বলুন, বলার সাথে সাথে আপনাকে দিয়ে দেবেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে ইয়া কাদিয়াল হাজাত পাঠ করবেন, সকল প্রয়োজন রব্বি কারীম মিটিয়ে দেবেন। একটি কাজ করতে হবে, আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।